এই দেখো, দিদি এসছে বেহালা থেকে। কত দূর থেকে গাড়ি জার্নি করে চলে এসছে বারাসাত, আর আমার কাছে সার্ভিস নেবে বলে। আর দিদি দেখো কানের অবস্থাটা কি হয়েছে, কত বড় হয়ে গেছে কানের পরতে পরতে। অ্যাকচুয়ালি কি হয় না, ভারী ভারী জিনিস পরলে তো কান বড় হবেই। আবার এক একজনের জানো তো কানটার লতিটাই এত ছোট যে কি আর করা যাবে, তো এরকম বড়ই হয়ে যায়। তো দেখো দিদির কিন্তু লতিটা খুব যে একটা বড় তা না, তার মধ্যে আবার লতিটা কেটেও গেছে। একটা ইয়ারবাডস ঢুকে গেছে, মানে বুঝতেই পারছো যে কতটা বড় হয়ে গেছে। তাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম। তো আজকে দিদি সার্ভিস নেবে দুটো কান, একটা নাক, প্লাস হচ্ছে দিদি সেপ্টাম মানে নাকের মাঝখানটাও একবারে ফুটিয়ে নেবে। এত দূর থেকে যখন এসছে একবারে সার্ভিসটা নিয়ে নিলে সুবিধে হয়, এই আর কি। তো যাই হোক, যথারীতি আমিও দিদিকে সুন্দর করে একদম ক্লিন করে একদম রেডি করে কাজটা সুন্দর গুছিয়ে করে দিয়েছি। আর তোমাদেরও একটু আমি দেখানোর চেষ্টা করছিলাম যে কি অবস্থা। এবার তো দিদির যথারীতি সমস্ত কিছু রেডি করে প্রসেস কমপ্লিট। এইবার জাস্ট হচ্ছে আর একটু কাজ বাকি আছে, আর তারপরেই তোমাদের দেখাবো। তোমরা যারা ভাবছো করবে, এতটা ফাঁকা হয়ে গেছে বা কান কেটে গেছে এখনও বাড়িতে ভাবছো, তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এক্ষুনি আমায় ফোন করো। আমি তোমাদের সাথে তোমাদের মনে যা ভয় রয়েছে, যা প্রশ্ন রয়েছে সব উত্তর দিয়ে দেব। তারপরেই তোমরা চিন্তা ভাবনা করে আমার কাছে চলে এসো। আমার লোকেশান বারাসাত কলোনি মোড়। তোমরা যে যেখানেই থাকো না কেন আমি তোমাদের লোকেশান শেয়ার করে দেব আর গাইড করে দেবো তোমরা কে কীভাবে আসবে। দেখো কতটা দিদির কেটে গেছে, আর নাকটাও আজকে দিদির একবারেই বন্ধ করে দেব। তো দুটো কানের কন্ডিশন কিন্তু এরকম ছিল। এইবার আর কি, এবার তোমরা যা শুনবে দিদির মুখ থেকেই শুনবে। আর সত্যি কথা বলতে অনেকেই তোমরা বলো যে বাড়িতে এসে সার্ভিস দেওয়ার জন্য। সত্যি কথা বলতে আমি বাড়িতে গিয়ে সার্ভিস দেই না, কারণ হচ্ছে আমার এটা ইনস্টিটিউট, আমি শেখাই, প্লাস হচ্ছে আমার সারাদিনে অনেক কাজ থাকে। তো যার জন্য আমার একদমই কারোর বাড়িতে গিয়ে যে করার মতন একটা টাইমিংয়ের ব্যাপার, একটা লং টাইমিংয়ের ব্যাপার থাকে, সেটা আমার হয়ে ওঠে না। তোমরা অনেকেই আমায় ফোন করো, অনেকেই বলো, অনেকেই মেসেজ করো যাওয়ার জন্য, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। তো এখন শুনে নাও দিদি কি বলছে। এই দেখো দিদির কিন্তু সমস্ত কিছু ডান হয়ে গেছে। এই তো দেখো দিদি এসছে বেহালা থেকে, অনেক দূর থেকে এসছে। আমি তো জানি দিদি কোথা থেকে এসছে বা কিভাবে আমার এখানে যোগাযোগ করলো, কিন্তু তোমাদেরও তো জানা দরকার যে দিদি কোথা থেকে এসছে, কিভাবে এসছে, আমার সার্ভিস কেমন লাগলো। চলো দিদির মুখ থেকে শুনে নিই। তো দিদি তুমি কোথা থেকে এসছো? আমি বেহালা ঠাকুরপুকুর থেকে এসেছি। আর তুমি আমার অ্যাড্রেসটা কিভাবে পেলে? আপনার ফেসবুকে পেয়েছি আমি অ্যাড্রেসটা। আচ্ছা, আর তুমি আমার সঙ্গে কবে যোগাযোগ করেছো আসার জন্য? আমি আজকেই করেছিলাম যোগাযোগ। আচ্ছা, আজকে যোগাযোগ করে আজকেই চলে আজকেই এসেছো। এসেছি। তোমার কতক্ষণ টাইম লাগলো আসতে? আসতে আমার 2 ঘন্টা 1.5 ঘন্টা লেগেছে। 1.5 ঘন্টা লেগেছে। আচ্ছা আচ্ছা, এখন টাইম হচ্ছে প্রায় 7টা বাজতে চললো, দিদি আমার কাছে এসছে। আর 9:30 পর্যন্ত তো আমি সার্ভিস দেই, তো কোনো অসুবিধাই নেই। আর দিদি তুমি সত্যি বলো, একদম মানে নির্দ্বিধায় বলো যে আমার এখানে তোমার সার্ভিস পেয়ে কেমন লেগেছে। খুব ভালো লেগেছে, সার্ভিস খুব ভালোই। আর তোমার আমার ব্যবহার কেমন লাগলো, আর যেটা ভয় পাচ্ছিলে? না না, ব্যবহারও ভালো। আর তোমার যে যে ভয় পাচ্ছিলে যে এটা হবে ওটা হবে, সেটা কি কেটেছে? হ্যাঁ, কিছু ভয় নেই এটা। তো এই দেখো দিদি নাক করেছে, কান করেছে, নাক ফুটিয়েছে, কানেও করে দিয়েছে। দিদি আবার আমার কাছে আসবে শনিবার, আবার আসবে। তো যাই হোক, আজকে তাহলে এখানেই রাখছি। তোমরা কমেন্ট করো যে দিদিকে এই যে কাজটা করলাম তোমাদের কার কেমন লাগলো। আর যারা ভয় পাচ্ছ এখনও আসবো কি আসবো না, তারা নির্দ্বিধায় চলে আসো, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করো। আর কোনো তোমাদের প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, আমি তোমাদের প্রশ্নের সবার উত্তর দেব, তারপরেই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। দিদি টাটা করে দাও।